আসসালামু আলাইকুম। আপনার জীবনসঙ্গী কখনো পারফেক্ট হবে না। সে বাথরুম থেকে বের হয়ে ভেজা তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মারবে, বাইরের জুতা পরে ভেতরে চলে আসবে, টুথপেস্টের ঢাকনাটা খোলা রাখবে। এগুলো দেখে আপনি বাচ্চাদের মতো চেঁচামেচি করবেন, চিৎকার করবেন, রাগ করবেন, অভিমান করবেন, তার সাথে রাগারাগি করবেন, তাকে বদলানোর চেষ্টা করবেন। তবুও তাকে যখন বদলাতে পারবেন না, তখন আপনি নিরাশ হবেন এবং আপনার এই নিরাশের সাথে সাথে আপনার ভালোবাসাটা কিন্তু মলিন হতে শুরু করবে। তবে একটু খেয়াল করে দেখবেন, কিছু ভুল আপনিও করেন। আপনি হয়তো বাইরে রুম থেকে বের হওয়ার সময় ঘরের ফ্যানটা জ্বালিয়ে রেখে চলে যান, ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে চলে যান, জামা কাপড় এলোমেলো করে রাখেন, ড্রেসিং টেবিলে হাজার হাজার মেকআপের জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকে। কিন্তু কেউ একজন কোনো প্রকার কমপ্লেন না করেও কিন্তু সেগুলো একটু যেই রকম পারে সেরকমভাবে কিন্তু গুছিয়ে রাখে। আপনি যে রান্না করে খাওয়াচ্ছেন, আপনাকে সেই রান্না করার জন্য সে অ্যাপ্রিসিয়েট করছে, আপনার রান্নার সুনাম করছে, সবার সামনে আপনাকে থ্যাঙ্কস বলছে। কি জানেন, একটা সম্পর্কের ভেতরে একটা মানুষ অপর মানুষকে স্পেশাল ফিল করানোটা খুবই জরুরি। সেটা ছোট ছোট বিষয় দিয়ে হতে পারে। জানেন, আমরা এই ব্যস্ততম সময়ে ব্যস্ত জীবনযাপন করতে গিয়ে এগুলো ভুলে যাই। মানুষ মাত্রই ভুল করবে, তবে এই ছোটখাটো ভুলগুলোই কিন্তু আমাদের সম্পর্কটাকে সুন্দর করে, মধুর করে। পৃথিবীতে কোনো সম্পর্কই কিন্তু পারফেক্ট না। সম্পর্ক মানেই স্যাক্রিফাইস। হয়তো আপনি কোনো একটা জায়গায় 2 ধাপে এগিয়ে গেলেন, আপনি আপনার পার্টনারের হাতটা ধরে তাকে আপনার কাছে এগিয়ে দিলেন। আবার কোনো একটা জায়গায় তাকে আপনি 2 পা এগিয়ে দিলেন, আবার তার হাত ধরে আপনি তার জায়গায় পৌঁছালেন। এটাই তো সম্পর্কের মধ্যে। ঝগড়া, রাগ, মনোমালিন্য থাকবে, তবে সম্পর্কের একটা ডেস্টিনেশন থাকতে হবে। দেখবেন, কোনো কিছু তৈরি করা কিন্তু অনেক কঠিন, কিন্তু ভেঙে ফেলা বা বিচ্ছেদ করা খুবই সহজ। আমার কাছে একটাই প্রত্যাশা, পৃথিবীর সকল মানুষের সম্পর্কগুলো ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। আল্লাহ হাফেজ।